সামনে স্পেশাল বিসিএস এবং জেনারেল বিসিএস দুটো বিসিএসই খুব নিকটবর্তী হতে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা স্পেশাল বিসিএস বা জেনারেল বিসিএস এর জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিব? আমরা সাম্প্রতিক সময়ের পরীক্ষার যদি বিশ্লেষণগুলো দেখি, স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে 39, 42 এবং 48, দেন সাম্প্রতিক সময়ে যে পরীক্ষাগুলো হয়েছে 47তম, 48তম, 49 এবং 50তম বিসিএস, এই বিসিএস এর অ্যানালাইসিস গুলোর মাধ্যমে আমরা যে টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেয়েছি, যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথমেই আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্ট রয়েছে, এর মধ্যে রয়েছে পার্টস অফ স্পিচ। এখান থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন হয় এবং প্রত্যেকটা এখান সাব টপিক যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। প্রথমে যদি ধরি যে আমরা ডিটারমিনার থেকে আমরা কয়েকটা প্রশ্ন দেখেছি, যে 39 এবং 47তম বিসিএস এ প্রশ্ন হয়েছে, সেখানে প্রশ্নগুলো এসেছে কিন্তু আর্টিকেল নিয়ে প্রশ্ন হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি স্পেশাল বিসিএস এর সময় কিন্তু ডিটারমিনার নির্ণয় নিয়েও কিন্তু প্রশ্ন হয়েছে। তো মোটামুটি এখান থেকে 3টে প্রশ্ন হয়েছে বিগত সালে। জেন্ডার থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জেন্ডারটা খুবই প্রায়োরিটি দিয়ে পড়বেন, কারণ এখান থেকে আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে কমন জেন্ডার যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন হয়েছে। যেরকম কমন জেন্ডারের মধ্যে সিবলিং আছে, নেইবার রয়েছে, আরো কিছু উদাহরণ রয়েছে, মোনার্ক, প্যারেন্ট, চাইল্ড, টিচার, ডক্টর, স্টুডেন্ট, ফ্রেন্ড, কাজিন, সিটিজেন, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এটা কিন্তু 47তমতে এসেছে, 49এও এসেছে, 50এও কিন্তু এসেছে এই জায়গাগুলো থেকে। দেন নাম্বার, নাম্বার থেকে সাম্প্রতিক সময় প্রশ্ন হয়েছে। আমরা কিন্তু এমনি জানি যে নাম্বার থেকে যে প্রশ্নগুলো হয়, এটা হচ্ছে যেমন ইউএম থাকলে এ হয়, ও এন থাকলে এ হয়। এই এই জিনিসগুলো কিন্তু আমরা জানি যে শেষে যদি এই শব্দগুলো থাকে, যেমন ক্রাইটেরিয়ন থাকলে ক্রাইটেরিয়া হচ্ছে। ওকে, ঠিক এই সময়টাতে আমরা দেখেছি সব সময় প্লুরাল হয়। এই জিনিসগুলো আগেও যেরকম এসেছে, সাম্প্রতিক সময়েও কিন্তু বহু এসেছে এরকম। সবসময় প্লুরাল যেরকম আছে, ইনভেরিয়েবল ইনভেরিয়েবল প্লুরাল যেগুলো আছে, যেরকম ডিয়ার আছে, শিপ আছে, ডাইস, ক্যানন, এইগুলো কিন্তু সিঙ্গুলার প্লুরাল সবসময় সেম থাকে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি হয়েছে সাম্প্রতিক সময়। আর ওই যেটা বললাম, এটার ক্ষেত্রে মিডিয়াম থেকে মিডিয়া, ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, এরকম যে ছোট ছোট নিয়ম আছে, এই নিয়মগুলো কিন্তু দেখতে হবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট খুব। দেন ভার্ব থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন হয়, এখান থেকে কিন্তু মিস যায় না। বন্দুকের গুলি মিস গেলেও ভার্ব থেকে প্রশ্ন আসা কিন্তু মিস যায় না। তো এখান থেকে যদি আমরা দেখি, যে আমরা বরাবরই জানি যে পার্টিসিপল এবং জিরান্ড নির্ণয়, ঠিক আছে, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। অ্যাডজেক্টিভ টাইপের যেগুলো সেগুলো পার্টিসিপল, আর নাউন টাইপের যেগুলো সেগুলো সাধারণত জিরান্ড হয়। এগুলো থেকে তো প্রত্যেকবারই প্রশ্ন হয়। কিন্তু আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, কোনটা ট্রানজিটিভ আর কোনটা ইনট্রানজিটিভ। ঠিক আছে, আমরা জানি যে কর্ম যদি থাকে তাহলে সেটা ট্রানজিটিভ, আর কর্ম যদি না থাকে, অবজেক্ট যদি না থাকে, তাহলে ইনট্রানজিটিভ। তো এই বিষয়গুলো আমরা দেখেছি। এখান থেকে কিন্তু প্রশ্ন আমরা দেখেছি 47-এ হয়েছে, 49-এ হয়েছে, 50-এ হয়েছে। কিন্তু যদি এটার কথা চিন্তা করি, যে পার্টিসিপল অ্যান্ড জিরান থেকে প্রত্যেকটা বিসিএসই হয়েছে, 42, 47, 48, 49, 50, প্রত্যেকটা বিসিএসই কিন্তু প্রশ্ন হয়েছে। মানে স্পেশাল এবং জেনারেল সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটেছে প্রত্যেকটাতেই কিন্তু এসেছে। আচ্ছা, এখানে যেটা আমরা কাগজটা দেখতে পাচ্ছেন, এটা অ্যানালাইসিস শিট আর কি, যেটা অলরেডি আমি ক্লাসের মধ্যে পড়িয়েছি। স্পেশাল বিসিএস হেলথ কোর্স যেটা আছে এটার মধ্যে আছে। এছাড়া আপনারা যখন জেনারেল বিসিএস এর জন্য প্রিমিয়াম ফরেস্ট কোর্সে যুক্ত হয়ে যাবেন এরপরে, তখন এই অ্যানালাইসিস গুলো তখনকার জন্য থাকবে আপনাদের জন্য। তো এই বিষয়ে এরপরে আসেন অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব, এলয় যুক্ত দিয়ে কিন্তু এগুলো এসেছে। আমরা জানি যে অ্যাডজেক্টিভ যেটা নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর যেটা ভার্বকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব। তো এটা আমরা দেখেই কিন্তু নির্ণয় করতে পারি, এগুলো কিন্তু বোনাস মার্ক হিসেবে আমাদের জন্য থাকবে। দেন প্রিপোজিশন থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন হয়, আমরা দেখেছি। প্রিপোজিশন আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হচ্ছে। এমনিতে প্রিপোজিশন থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো আসেই, ওটা আছে, কিন্তু এর বাইরে প্রিপোজিশন আইডেন্টিফিকেশন কিন্তু মানে বেশি হয়েছে। আমরা দেখেছি একটা সেন্টেন্সের মধ্যে ফলোয়িং বা ইনক্লুডিং এই টাইপের দিয়ে নিচে দাগ দেওয়া থাকে, বলা থাকে যে এটা কোন পার্টস অফ স্পিচ। তো ওই জায়গা থেকে কিন্তু আমরা জানি যে এটা প্রিপোজিশনের মধ্যে পড়ে। এরকম যেগুলো আছে, যেরকম ফলোয়িং, ইনক্লুডিং, কনসিডারিং, রিগার্ডিং, এক্সেপ্ট, পাস্ট, এইগুলো কিন্তু সাম্প্রতিক সময় এসেছে। এবং আমরা দেখেছি 39, 47, 49 এবং 50তম বিসিএসও এখান থেকে প্রশ্ন হয়েছে। দেন কনজাংশন শেষ পার্টে আমরা দেখেছি যে ফ্যান বয়েস, হ্যাঁ, ফর, অ্যান্ড, নর, বাট, ওয়ার, ইয়েট, সো, এইগুলো কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হচ্ছে। এবং এই জায়গা থেকে আমরা দেখেছি সর্বশেষ বিসিএস যেটা 50তম বিসিএস, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। ওকে, মোটামুটি এই জায়গাগুলোতে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, জেন্ডার, নাম্বার, ভার্ব, প্রিপোজিশন। ঠিক আছে, এখান থেকে এই 4টা জায়গা থেকে তো 4টা প্রশ্ন মাস্ট আসবেই।
ঠিক আছে, এটা আপনাকে চিন্তা করতে হবে যে কতটা আপনি এখান থেকে ফ্রুটফুলি নাম্বারটা নিতে পারেন। প্রশ্ন সহজ হোক কঠিন হোক এখান থেকে নাম্বার বের করে আনতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন থাকবে। দেন আসেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। তো এখান থেকে মোটামুটি আমাদের পড়ার জন্য যেটা হলো যে বিগত প্রশ্নগুলা, প্রিভিয়াস কোশ্চেন, এটা ছাড়া আসলে প্রিভিয়াস কোশ্চেন এবং এর পাশাপাশি যে আমাদের, আপনার কথা যদি বলি, আমাদের প্রিমিয়াম ফোরেস্ট কোর্সে বা স্পেশাল বিসিএস কোর্সের মধ্যে যতটুকু দেওয়া আছে ততটুকুই পড়বেন। ঠিক আছে, এর বাইরে আসলে যা থাকবে এটা আপনাকে অপশন জাজ করে কিন্তু অ্যান্সার করতে হবে। ইডিয়মস ফ্রেজের একটা মজার বিষয় আছে যে কিছু কিছু বিষয় আছে যে অপশন দেখলেই বুঝবেন যে এটা হবে না, কারণ এটা তো সবসময় আক্ষরিক অনুবাদ হয় না, এটা ভাবানুবাদ হিসেবেই চিন্তা করতে হয়, আর এটা একটা ইনার মিনিং থাকে। তো অপশনগুলো দেখলে ইনার মিনিংটা খুব ইজিলি বোঝা যায় যে অন্য অপশন তিনটা কিন্তু এমনি ক্রস করা যায় ওই ক্ষেত্রে। তো যেগুলো প্রিভিয়াস সালে আসছে এবং সেটা যেগুলো দেওয়া আছে, অথবা আপনার যে যার যার রিসোর্স রয়েছে সেখান থেকে যা পারার পড়বেনই। তো পরীক্ষার মধ্যে ওখান থেকে ডিরেক্ট কমন পড়লে তো কমন, আর যেগুলো না পড়বে দেখবেন যে এখান থেকে যে সেন্টেন্সটাই দিয়েছে ইডিয়মস ফ্রেজের মধ্যে, পরে অপশনগুলো জাজ করলে কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন। ঠিক আছে, ওই অ্যানালাইসিসটুকু আপনাকে রাখতে হবে, বিগত সালের প্রশ্ন থেকে ওইটুকু শিখতে হবে। গত কয়েকটা বিসিএস এ যেগুলো ইডিয়মস ফ্রেজ এসেছে সেগুলো যদি আমরা দেখি, যেমন কোল্ড শোল্ডার থেকে এসেছে, ফ্রেন্ডলি, টেক টু টাস্ক, স্মেল এ র্যাট, নক আউট অফ দ্য পার্ক, অসাধারণভাবে সফল হওয়া, আইসিং অন দ্য কেক, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, এটা এসেছিল, আর হ্যাভ এ শট। সর্বশেষে আমরা দেখেছি এই দুইটা বিসিএস কিন্তু এটা এসেছিল, মানে 47-এও এসেছে, 48-এও এসেছে, 49 এবং 50, সব বিসিএস মোটামুটি এগুলো থেকে প্রশ্ন হয়েছিল। এরপরে যদি আমরা ক্লজেসে আসি, ক্লজ খুব নির্ণয় খুবই ইজি। যেমন ওখান থেকে নাউন ক্লজ আসুক, অ্যাডজেক্টিভ ক্লজ আসুক, আর অ্যাডভার্ব ক্লজ আসুক, মানে এই নির্ণয় করার বিষয়টা এটা খুবই ইজি। আমরা জানি ইট দ্বারা, আইটি দ্বারা যদি রিপ্লেস করা যায় তাহলে নাউন হয়। অ্যাডজেক্টিভটাও একইভাবেই, যেটা সাবজেক্টকে বা হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেটাই অ্যাডজেক্টিভ, আর যেটা ভার্বকে মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ হবে। মোটামুটি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আর কি। এগুলো থেকে প্রশ্ন আসলে এগুলো বোনাস মার্ক ধরতে হবে, হ্যাঁ। আমরা দেখেছি যে 47-এও এসেছে, 49-এও এসেছে, 50-এও এসেছে, এই ক্লজেস জায়গা থেকে, হ্যাঁ। সহজ থাকলেও এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। ওকে, এরপরে আসি কারেকশন। কারেকশন বলা আছে বা কমপ্লিটিং সেন্টেন্সের কথা বলা আছে, শূন্যস্থান থাকে, অথবা রুলস রিলেটেড যেগুলা, শূন্যস্থান যা থাকে এগুলো রুলস থেকেই আসে। এবং রুলসের মধ্যে আমি বলবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ভালো করে পড়তে। এখানে শীটে যে 8-10টা নিয়ম দেওয়া আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দাগানো যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে পড়বেন। ইভেন আপনারাও জানেন যে আসলে কোনগুলো পড়তে হবে। যেমন অন অফ দে প্রশ্ন হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার, এগুলো টাইপের যে প্রশ্নগুলো থাকে, হ্যাঁ। মানে কারেকশনের, সরি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দেখবেন যে খুব পপুলার 7-8টা খুব নিয়ম আছে যেগুলো থেকে মানে ঘুরে ফিরে প্রশ্ন হয়। ওগুলো খুব একদম নখদর্পণে রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসলে যেন এখানে কোনোভাবেই ভুল না হয়, এই চেষ্টাটা করতে হবে। আমরা দেখেছি যে এখান থেকে মোটামুটি প্রশ্ন হয়েছে, কয়েকটা বিসিএসই হয়েছে, 42-এ হয়েছে, 47-এ হয়েছে, 48 এবং 49-এ হয়েছে। ওকে, এরপরে আসি যে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মোর দেন 100% ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা এত ভালোভাবে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসলে আপনি যদি ভুল করেন আমি বলবো যে এই কন্ডিশনাল সেন্টেন্সের একটা অভিশাপ লাগবে। ঠিক আছে, এটা ভুল করা যাবে না কোনোভাবেই, এবং ভুল হওয়ার চান্সটা অনেক সময় বেশি থাকে, কারণ সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে বহুবার প্রশ্ন হয়েছে, বিগত কয়েকটা বিসিএস এ, প্রায় 7-8টা বিসিএস এ এই থার্ড কন্ডিশনাল থেকেই প্রশ্ন হয়েছে। তো সেকেন্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন হয়েছে, ফার্স্ট থেকেও এসেছে, ক্রমান্বয়ে আর কি, কম বেশি আর কি। তো আমরা দেখব যে স্পেশাল বিসিএস তো হয়েছেই, এখন সাম্প্রতিক সময়ে হয়তোবা কন্ডিশনাল থেকে সাম্প্রতিক সময় ডিরেক্ট ওইভাবে আসে নাই, যেমন 50-50 হয়তোবা এইভাবে আসে নাই, কিন্তু এটা প্রিভিয়াস সালগুলোতে এত বেশি বার এসেছে, তো এটাকে কোনোভাবেই স্কিপ করার সুযোগ নাই। এটা যে কোনো সময় আসতে পারে, এখান থেকে সেন্টেন্স আকারে, ফুল সেন্টেন্স আকারে থাকতে পারে, তারপর ফুল অন, মানে ফিল ইন দ্য গ্যাপস আকারে থাকতে পারে। ঠিক আছে, এক পার্ট আগে দেওয়া থাকলে পরের পার্ট নাই, কমপ্লিটিং সেন্টেন্স আকারে দেওয়া থাকতে পারে। এটা খুব ভালোভাবে পড়তে হবে থার্ড কন্ডিশনালটা। দেন প্রিপোজিশন, এখানেও কিন্তু প্রিপোজিশন আছে, এখানে প্রিপোজিশন আগেও বলা হয়েছে, এখানেও বলছি, কারণ এখান থেকে আমরা জানি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের, মানে কমপ্লিটিং সেন্টেন্স আকারে কিন্তু প্রিপোজিশন আমরা দেখেছি এখান থেকে এসেছে। দেন সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন, এখানে আমাদের কিছু বোনাস মার্ক থাকে। আমরা দেখি যে এই অধ্যায়টা খুব বেশি কঠিনও না, এবং এখান থেকে প্রশ্ন আসলে সেগুলো সহজেই পারা যায়। তার মধ্যে সবচেয়ে বেশি বোনাস মার্ক ক্যারি করবে হচ্ছে এই ভয়েস অ্যান্ড ন্যারেশন থেকে। ভয়েস অ্যান্ড ন্যারেশন থেকে প্রশ্ন যেগুলো আসছে ইতিমধ্যে আমরা দেখেছি এগুলো খুবই ইজি, 42-এ এসেছে, 50-এ এসেছে ন্যারেশন থেকে। ভয়েস থেকে তো প্রত্যেকটা বিসিএস এসেছে, 39-এ এসেছে, 47, 48, 49, 50, প্রত্যেকটা জায়গাতে ভয়েস থেকে যে প্রশ্নগুলো হয়েছিল খুবই সহজ প্রশ্ন এসেছে এই জায়গাগুলোতে। তার মানে এটা আমাদের বোনাস মার্ক যদি এখান থেকে দেয়।
সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে এইগুলোর ক্ষেত্রে কিছু যেগুলো সরাসরি বোঝা যায় যে কোনটা সিম্পল সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলেছে, কম্পাউন্ড কোনটা আইডেন্টিফাই করতে বলেছে, এগুলা খুবই ইজি। কমপ্লেক্সের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অনেকের সমস্যা হয়, যদি ট্রান্সফরমেশন থাকে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তখন মুশকিলে পড়ে যান। তো ওইটুকু বাদ দিয়ে, যে জায়গাটুকু তো মুশকিলে পড়েন ওইটুকু বাদ দিয়ে, যে মানে আমি বলবো যে এখানকার 90% প্রশ্ন হচ্ছে সহজে পারার মতো। সুতরাং একদম বাদ দিবেন না, যে জায়গায় অনেকের সমস্যা থাকতে পারে এখানে, কিন্তু এটা বাদ দেওয়া মোটেই উচিত হবে না। এই জায়গাটুকু অবশ্যই পারতেই হবে, কারণ বিসিএস ক্যাডার হইতে গেলে আপনাকে সেন্টেন্স মেকিং এর এই জায়গাটুকু অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। প্লাস আপনাকে লেখার সময় তো, যখন ফ্রি হ্যান্ড রাইটিং আমাদের লিখতে হয় রিটেন পারে, তখনও তো এই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন করতে হয়। সুতরাং এটা কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে, বিসিএস ক্যাডারের যাত্রায়। তারপর ওয়ার্ডসের মধ্যে যদি আমরা যাই, ওয়ার্ডসের মধ্যে এই পার্টটুকু আপনাকে যেটা করতে হবে যে বিগত সালের প্রশ্নের দিকেই জাস্ট ফোকাস করতে হবে। বিগত সালের প্রশ্ন ফোকাস করে আপনি যতটুকু পারবেন এটাই আপনার জন্য বোনাস। এর বেশি বেশি ফোকাস করতে গিয়ে আসলে বিগত সালের প্রশ্ন যদি ব্যাখ্যা সহকারে পড়ে, পড়া একদম কম হয় না কিন্তু, যথেষ্ট মডারেট পড়া হয়। এর বাইরেও আমরা মানে যদি আমরা বলি যে স্পেশাল বিসিএস হেলথ কোর্স বা প্রিমিয়াম ফরেস্ট কোর্সের শীটের মধ্যে যতটুকু দিয়েছি, প্রিভিয়াসের বাইরেও আরো কিছু যেগুলো দেওয়া আছে ওগুলো পড়বেন। ওগুলো পড়ার পরে যতটুকু আপনি কমন পাবেন দ্যাটস এনাফ। এর বাইরে আর প্রয়োজন হবে না, কারণ এটার কোনো কুল কিনারা নাই। আপনি যদি অনেক বেশি পড়েন, এটার জন্যই যদি অনেক বেশি সময় দেন, তারপরেও যে আপনার পড়ার জায়গা থেকে প্রশ্ন কমন আসবে এটা আপনি বলতে পারেন না। আবার হয়তোবা যে প্রশ্নটা আসলো সেই জায়গায় প্রশ্নটা মানে কমন পড়েছে, প্রশ্নের মধ্যে যে ওয়ার্ড রয়েছে সেটা কমন পড়েছে, কিন্তু অপশনগুলো এরকম ভাবে এসেছে বা প্রশ্ন এমন হয়ে চেয়েছে অপশনের অন্যগুলোর মিনিং আপনি ঠিকঠাক ভাবে উদ্ধার করতে পারছেন না বা ওটার সাথে ডিস্টিংগুইশ করতে পারছেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে এত বেশি পড়েও কিন্তু আপনি পরীক্ষার হলে ওই যে ওয়ার্ডটা এসেছে ওটা চেনা পরিচিত লাগার পরেও আপনার আফসোসের কারণ দেখা যাচ্ছে যে দাগাতে পারছেন, তখন কিন্তু আপনার আফসোস হবে। এই বিষয়টা থাকে। ডেফিনিটলি পড়বেন, আমি পড়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। কিন্তু যেহেতু আমাদের সব সাবজেক্ট নিয়ে প্রিপারেশন নিতে হবে, সব সাবজেক্টের একটা মডারেট টু বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের কিছু জিনিস ছাড়তে হবে, কিছু জিনিস ধরতে হবে। তো সেই জায়গাটাতে, এই জায়গাটাতে আমার মনে হয় যে কিছু জিনিস ছাড়ার রয়েছে, সেটা ছেড়ে বাকি জিনিসগুলো যদি ধরতে পারেন তাহলে ওখান থেকে যা কমন আসবে ওটাই আমাদের জন্য এনাফ হবে। মিনিং থেকে প্রশ্ন হয়েছে, ডিরেক্ট মিনিং, তারপর অন অর সাবস্টিটিউশন। যদি এটা সরাসরি আমাদের সিলেবাসের মধ্যে ওইভাবে বলা না থাকলেও অন অর সাবস্টিটিউশন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন সাম্প্রতিক সময়ে দেখেছি। আমরা দেখেছি মিনিং বা অন অর সাবস্টিটিউশন থেকে প্রশ্ন 39-এ হয়েছে, 42-এ হয়েছে, দুটো স্পেশালে, তারপর 47-এ হয়েছে, 49-এ হয়েছে, 50-এ হয়েছে। এখান থেকে আমরা প্রশ্ন দেখেছি। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে একই কথা, মানে যে কথাটা বললাম অর্থের পুরোটার ক্ষেত্রে যে কথা বলেছি এটার ক্ষেত্রেই তো আমি এতক্ষণ এই কথাটাই বললাম। স্পেলিং, স্পেলিং থেকে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে প্রশ্ন হয়েছে প্রত্যেকটা বিসিএস এ। স্পেশাল সবগুলোতে হয়েছে, 39-এ হয়েছে, 42-এ হয়েছে, 48-এ হয়েছে। দেন আমরা রিভার্স করলে 47, 49, 50 সবগুলোতেই স্পেলিং থেকে প্রশ্ন হয়েছে। তো স্পেলিং, তারপর ইউজেস অফ পার্টস অফ স্পিচ, যেটা আমরা বলেছি যে আন্ডারলাইন করা থাকে এবং এটা কোনটা নাউন হবে না অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে, যে জিনিসগুলো আগেও আলোচনা করা হয়েছে, এর মধ্যে এই টপিকটা আছে জন্য এখানে আলোচনা করা হয়েছে। প্রিফিক্স এবং সাফিক্স থেকে 39-এ একবার এসেছিল এবং সর্বশেষ 47তম বিসিএস এ এসেছিল। এখান থেকে যে প্রশ্নগুলো হয় এটা আমরা বোনাস মার্ক হিসেবেই ধরবো, ঠিক আছে। তবে এটা একটা যে টপিক, এই টপিকটা একদম বাদ দিন না, জাস্ট বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছে ওই ব্যাখ্যা অনুসারে আপনি যতটুকু পড়বেন ওটাই এনাফ। দেন কম্পোজিশন, কম্পোজিশন থেকে খুব বেশি প্রশ্ন হয়নি, 42-এ একটা হয়েছে এবং সর্বশেষ 50তম বিসিএস এ প্রশ্ন হয়েছে। 42-এ সম্ভবত টপিক সেন্টেন্স থেকে প্রশ্ন হয়েছিল আর 50-এ হয়েছিল ট্রানজিশন সেন্টেন্স থেকে। তো এর বেশি প্রশ্ন হয়নি। তো আমরা গুরুত্বপূর্ণ জায়গা যদি দেখি আগে থেকে, আগের যেটা বললাম আগের অংশটুকুতে আমি দেখিয়েছি, এই অংশটুকুর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ভালো করে দেখতে হবে, প্রত্যেকটা নিয়ম, কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। দেন ভয়েস ন্যারেশন বোনাস মার্ক, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়মটা অবশ্যই দেখতে হবে, পরীক্ষায় আসলে মাস্ট পারতে হবে। দেন অর্ডস এর মধ্যে আমরা প্রিভিয়াস সালের প্রশ্নগুলো জাস্ট দেখবো ভালোভাবে, আর এর বাইরে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অন্যান্য, ডেফিনেটলি প্রিভিয়াস অন্যান্য পরীক্ষায় যেগুলো পিএসসি থেকে প্রশ্ন হয়েছে অন্যান্য পরীক্ষাতে সেগুলো আমরা দেখতে পারি। আর আমাদের শীটের মধ্যে যা আছে আর এটাই আনাফ, মানে স্পেশাল বিসিএস হেলথ কোর্স অথবা প্রিমিয়াম ফরেস্ট কোর্সের মধ্যে মানে যতটুকু দেওয়া আছে এটাই বেসিক বা ফাউন্ডেশন তৈরি করার জন্য বা গোছানো প্রস্তুতির জন্য এটাই এনাফ। এর বাইরে আপনারা এক্সাম দেওয়ার মাধ্যমে, চর্চাগুলোর মাধ্যমে, কারণ এগুলো তো রুলস বেসড, যত বেশি আপনি কি করবেন, এক্সারসাইজ করবেন তত আপনি ভালো করবেন, ঠিক আছে। এটা হলো বিষয়।
তো যতটুকু পড়া আমাদের শিটের মধ্যে আছে ওইটাই এনাফ, ঠিক আছে? যারা স্পেশাল বিসিএস হেলথ কোর্সে শুধু জেনারেল পার্টে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আলাদা করে ভর্তির সুযোগ রয়েছে। এছাড়াও জেনারেল বিসিএস এর জন্য আমাদের প্রিমিয়াম 4 কোর্স আছে, এটার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো আপনারা সবকিছু গোছানো পাবেন। তো স্পেশাল হন আর জেনারেল হন, আপনার সবার জন্যই কিন্তু প্রস্তুতি গোছানো আছে। আপনারা যার যেটা প্রয়োজন সেই অনুসারে আপনারা ভর্তি হয়ে যাবেন। থ্যাংক ইউ।